नमस्कार बंधुरा इंद्रानीस किचेनेर आरो एक नतून भिडियोते सबाइके स्वागत जानाई। तो आज के आमी फुलकपि दिए एक दुर्दान्त रेसिपि शेयर करछि। फुलकपि घरे थाकले এই রেসিপিটা অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। এর সুগন্ধ এবং টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে এক থালা ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে ফুলকপিটাকে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নেব। ফুলকপির এই রেসিপিটা বানাতে খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই দুর্দান্ত এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর খেতে এতটাই মজাদার হয় যে মাছ মাংস বাদ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা দিয়ে ভাত খাবেন। তো বন্ধুরা ভালোভাবে ফুলকপিটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি কড়াইয়ের কাছে। একটা কড়াই ওভেনে গরম করে নিয়েছি আর কড়াইটি যখন গরম হয়ে যাবে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। অবশ্যই আজকের রান্নাটা আমি সরষের তেলেই করছি, তবে আপনারা পছন্দসই যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটাকে এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে ফুলকপিটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো ব্যবহার করতে হবে। এতে করে ফুলকপিটার সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এবং ফুলকপিটা কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে। ভাজতে ভাজতে কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ মতো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ফুলকপিটা কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেব। কন্টিনিউ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে ফুলকপিটা বেশ একটু নরম হয়ে যাবে, তখন আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপিটা ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি আরও হাফ টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আলুটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ নুন এবং হলুদের ব্যবহার করব। আলুটাকে আজকে একটু কড়া করে ভেজে নিতে হবে, এতে করে আলুতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ফুলকপির সাথে অবশ্যই আলুটাকে ভেজে ব্যবহার করতে হবে। তো আলু কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আলু আমি তুলে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে এখানে খুবই সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরে দিতে হবে, খুব বেশি জিরে দেওয়ার প্রয়োজন নেই। সাদা গোটা জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু সৃষ্টি হয়, তার জন্য কিন্তু জিরের সাথে অবশ্যই শুকনো লঙ্কা ফোড়নে একটা হলেও দিতে হবে। হালকাভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এতে আমি বেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় একটা গোটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। সে বেটে রাখা গোটা পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি একটু জল বাটিটা ধুয়ে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজটাকে একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি বেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা বড় সাইজের একটা অর্ধেকটা টমেটো আমি মিক্সিং জারের মধ্যে করে বেটে নিয়েছি, সে বাটা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ টমেটো এগুলো গ্রিট করেও ব্যবহার করতে পারেন। বাটার পরিবর্তে আপনারা চাইলে গ্রিটারের সাহায্যে গ্রিট করেও কিন্তু দিতে পারেন, এতেও করেও কিন্তু বাটার মতোই কাজ হয়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে জিনিস দুটোকে একটু শুকনো করে নেব, মানে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি আদা আর রসুন 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বেটে রেখেছিলাম, সে বাটা আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আদা এবং রসুন কিন্তু আলাদা আলাদাভাবেও বেটে দিতে পারেন, আমি একসাথে করে বেটে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিয়ে
তারপরে কিন্তু অন্য জিনিস আমরা এখানে অ্যাড করব। তো একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা শুকিয়ে গিয়েছিল, তো হালকা একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি এখানে দুটো পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করছি, হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি, কালারটা খুব সুন্দর আসে যদি এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয়। তো এখানে আর কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তবে জিরা ধনিয়া আমরা এগুলো ব্যবহার করব অন্যরকমভাবে। সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু আজকের রেসিপিটার টেস্ট আসবে। তো ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন এই পর্যায়ে এসে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তখন আমরা এতে ভেজে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আর আলু একসাথে আমি অ্যাড করে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা যেহেতু শুকিয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু অবশ্যই একটু জল দিয়ে আমরা ফুলকপি আলুর সাথে মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এতে করে ফুলকপি এবং আলুটা বেশ জুসি হবে দেখতে, এবং খেতে কিন্তু দুর্দান্ত ফ্লেভার তৈরি হবে। তো অবশ্যই কিন্তু একটু জল দিয়ে ফুলকপি এবং আলুর সাথে মশলাটাকে 2 থেকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু নুনের ব্যবহার কিন্তু করা হয়নি, তো অবশ্যই কিন্তু নুনটা এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে নাড়াচাড়া করব ফুলকপি এবং আলুর সাথে। তিন থেকে 4 মিনিট আমি ফুলকপি এবং আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে এসে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল আমি অ্যাড করে দিয়েছিলাম, নর্মাল ওয়াটার। জলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আমাদের আজকের এই ফুলকপি এবং আলুর সাধারণ রেসিপিটাকে অসাধারণ করার জন্য বা মেইন অ্যাট্রাকশানটা এখনও কিন্তু আমরা বাকি রয়েছে, সেটা কিন্তু করব। তার জন্য কিন্তু এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ফুলকপি আলুটা সেদ্ধ হচ্ছে সম্পূর্ণভাবে, তার আগে আমরা মশলাটা রেডি করে নেব। তো দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি গোটা যে কাঁচা ধনিয়া হয় সেই কাঁচা গোটা ধনিয়া অ্যাড করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। 5 টাকার বা 10 টাকার যে প্যাকেটগুলো হয় তাতে যে গোটা গরম মশলার জিনিসগুলো থাকে সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবং লাস্টে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে, ধনিয়া, গোটা জিরে, আর এগুলো কিন্তু সবই কাঁচা অবস্থায় আমি একটুখানি রোস্ট করে নেব। আর এখানে খুব বেশি জিনিস কিন্তু আজকে আমরা ব্যবহার করব না, এই 3টে জিনিস দিয়ে হালকা হাতে রোস্ট করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওই শুকনো খোলাতেই কিন্তু জিনিসটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি পোড়ালে জিনিসগুলো কিন্তু তেতো হয়ে যাবে, সুন্দর যে একটা স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে জিনিসটাকে রোস্ট করে নিতে হবে। এবার আমি ওভেন থেকে নামিয়ে জিনিসটাকে শিলনোড়াতে বেটে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এদিকে দেখুন ফুলকপি এবং আলুটা কিন্তু সম্পূর্ণরূপে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, 90% প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই জায়গাটায় এসে এখানে আমরা কিছু জিনিস অ্যাড করব আজকের রেসিপিটাকে স্পেশাল করে তোলার জন্য। সেটার জন্য এখানে কিন্তু প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। নাড়াচাড়া করে নিয়ে জিনিসটা একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি খুবই সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি, প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিলে রেসিপিটার কালারটা কিন্তু অসাধারণ আসবে, আর তার সাথে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্সও হবে। এখানে এবার আমি বেটে রাখা যে মশলা ভাজা শুকনো খোলা আমি ভাজা মশলাটা বানিয়েছি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে যদি মশলাটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু মশলাটাকে রেখেও দিতে পারেন। এখানে শুধুমাত্র 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি ভাজা মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো, বাকিটা আমরা কিন্তু স্টোর করে রাখবো, অন্য যে কোনো সময় ব্যবহার করে নেব। এবার আমি জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি।
বন্ধুরা, আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত টেস্ট হয়েছিল। সকলে কিন্তু শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই ভাত খেয়েছিল। ভাত ছাড়াও আপনারা লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু রেসিপিটা বানিয়ে খেতে পারেন। অবশ্যই একবার হলেও বানানোর অনুরোধ রইল। আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।